দর্শক, কথা বলবো দুটি বিষয় নিয়ে আমি। একটি হচ্ছে গিয়ে যে সাম্প্রতিক সময়ে শিক্ষাঙ্গনে যে বিভিন্ন সিদ্ধান্ত আসছে, বিশেষ করে দুটি সিদ্ধান্ত আসলে আমাদের নজরে এসেছে, যেটা আমাদের জন্য আসলে একটা বিব্রতকর। একটি হচ্ছে গিয়ে যে শিক্ষা প্রতিষ্ঠানের যে সভাপতি, সেটা বর্তমান সময়ে যে এনটিআরসির মাধ্যমে নিয়োগ হওয়ার কথা রয়েছে, সেটাকে আসলে পরিবর্তন করে রাজনৈতিকভাবে একটা নিয়োগের যে পায়তারা চলছে। আর অন্যটি হচ্ছে গিয়ে যে 18 বছরের অভিজ্ঞতা ছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক বা সহকারী প্রধান শিক্ষক হতে পারবে না। সত্যিকার অর্থে এই দুটি সিদ্ধান্তই আমাদের শিক্ষা পরিবারের জন্য একটা বিব্রতকর। এই জন্য যে 1 নম্বর যে বিষয়টা, সেটা হচ্ছে যে শিক্ষাঙ্গনে আবার যে রাজনৈতিক সভাপতি নিয়োগ, এটা এটা একবারই আত্মঘাতী সিদ্ধান্ত। এটা আপনারা নিশ্চিত থাকবেন, যেই সরকারি ক্ষমতায় যাক না কেন, তারাই চায় এই শিক্ষাঙ্গনগুলোকে তাদের একটা করতল গর্ত করে রাখার চেষ্টা। এবং আমরা বর্তমান সময়ে এটাই দেখলাম যে বর্তমান শিক্ষামন্ত্রী, উনি অত্যন্ত বিচক্ষণ একজন শিক্ষামন্ত্রী, আমরা ওনাকে শ্রদ্ধা করি, সম্মান করি। কিন্তু অতি সাম্প্রতিক আমরা লক্ষ্য করেছি যে বিভিন্ন পত্রপত্রিকায় যে উনিও আসলে এই বিষয়টা একজাক্টলি আসলে অনুধাবন করতে পারতেছেন কিনা। একবার যদি রাজনৈতিকরণ আবার হয় প্রতিষ্ঠানগুলি, তাহলে কিন্তু শিক্ষকদের মধ্যেও দলাদলি দেখা দিতে পারে। এবং তখন যখন শিক্ষকদের মধ্যেও দলাদলি চলে আসবে, তখন কিন্তু আর আসলে শিক্ষাঙ্গনগুলিতে শিক্ষার পরিবেশ থাকে না। হ্যাঁ, তারপরেও একটা শ্রেণী চায় যে এই শিক্ষাঙ্গনগুলি দলীয় করতলভুক্ত হোক, এই জন্য যে তারা হয়তো তাদের নিজেদের রাজনৈতিক ফায়দা হাসিল করার চেষ্টা করে। তো এই যদি সত্যি সত্যি এটি আসলে করা হয়, তাহলে এটি হবে অত্যন্ত দুঃখজনক। আমি একজন শিক্ষক হিসেবে এই বিষয়টি অত্যন্ত মর্মাহত যে এই ধরনের সিদ্ধান্ত যদি নেওয়া হয়, তাহলে এটা আমাদের জন্য আসলে খুবই বিব্রতকর হবে। এবং 2 নম্বর যে বিষয়টি, সেটি হচ্ছে যে 18 বছরের অভিজ্ঞতার ব্যাপার। আচ্ছা দেখেন, শিক্ষকতায় এই শিক্ষা প্রতিষ্ঠান প্রদান হবেন, সেটার অবশ্যই অভিজ্ঞতার দরকার আছে, সেটা আমরা 100-100 বিশ্বাস করি। কিন্তু যাবৎকালে আমরা স্বাধীনতা উত্তর এই দেশে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে 10 বছর 12 বছরের অভিজ্ঞতা বা সর্বোচ্চ প্রধান শিক্ষকের 15 বছর অভিজ্ঞতাতে কিন্তু হয়েছে। এতে কিন্তু প্রতিষ্ঠানগুলি চলতে কিন্তু সমস্যা হয়নি। কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সাথে পরিলক্ষিত হলো যে 18 বছরের অভিজ্ঞতার একটা নীতিমালা ফাঁস করা হয়েছে। এটা আসলে কেন করা হয়েছে, এখন এই বিষয়টা মোটামুটিভাবে সবাই কম বেশি একটা আন্দাজ করে নিয়েছে। 18 বছর হলে কি হয়, 2007 সালের পূর্বে যে নিয়োগপ্রাপ্ত শিক্ষকগুলি, তারা প্রতিষ্ঠান প্রদান হতে পারবে। অর্থাৎ হলো 2007 সালের পূর্বে, তখন বর্তমান যে বিএনপি সরকার, তারাই ছিল হয়তো। তো এই যে তাদের নিয়োগপ্রাপ্ত লোকগুলিকে প্রধান শিক্ষক করতে পারবে, এতে একদিকে প্রতিষ্ঠান প্রধানগুলি অঘোষিতভাবেই তাদের দলভুক্ত হয়ে যেতে পারে, এই ধরনের একটা চিন্তাধারা। যাই হোক, সরকারের কী চিন্তাধারা সেটা আমরা জানি না। আমি যেটা বললাম সেটা হচ্ছে যে আনুমানিকভাবে অন্যেরা যে এটা চিন্তা করতেছে, বা আমরা শিক্ষা পরিবারের সদস্যরা আমরা যেটা আন্দাজ করতে পারতেছি, যে অর্থাৎ ইনডাইরেক্টলি হলেও প্রতিষ্ঠানগুলিকে দলীয়করণের চেষ্টা করা হচ্ছে। তো এই বিষয়গুলি আসলে আমাদের তো তেমন কিছু বলার নাই। শুধু আমরা যেটা বলতে পারি সেটা হলে যে, যেহেতু আমরা শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, আমাদের যে একবারে না বলার কিছু নেই তেমন না। আমাদের আশঙ্কা একটাই, যে আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলি কোনো প্রকার দলীয়করণ চাই না। কী জন্য চাই না, কারণ শিক্ষা প্রতিষ্ঠান যদি দলীয়করণ হয়, শিক্ষার উদ্দেশ্য আসলে ব্যাহত হয়ে যায়। একজন শিক্ষক হিসাবে এই বিষয়টা আমাদেরকে অবশ্যই মনের ভিতর অত্যন্ত একটা পীড়া দেবে। শিক্ষক হিসেবে যদি আমরা শিক্ষার্থীদেরকে দিতে না পারি, যদি শিক্ষার দিক থেকে দেশটাকে উন্নত না করতে পারি, তাহলে একজন শিক্ষক হিসেবে তো স্বাভাবিকভাবেই যিনি সঠিকভাবে শিক্ষকতা পেশাকে ভালোবাসেন, তার জন্য খুবই দুঃখজনক বিষয়। সুতরাং আশা করব সরকার প্রধানকে আমাদের আহ্বান থাকবে যেন কোনো ক্রমেই, আর যাই করেন ভাই, অন্য কিছুতে যাই করেন পলিটিক্যালি, সেটা আমাদের দেখার প্রয়োজন নেই। অন্তত পক্ষে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কোনো প্রকার পায়তারা করে হলেও কোনো প্রকার রাজনৈতিক ছত্রছায়া নেওয়ার চেষ্টা করেন না। দেশটাকে আসলে আমরা যদি সবাই আগ্রহ বোধ না করি উন্নয়নের দিকে নিয়ে যেতে, ঠিক আছে,
তাহলে এই একটুখানি একটা ছোট্ট দেশ, আমরা এমনিতেই জ্ঞান বিজ্ঞানের সব দিক থেকে পিছিয়ে আছি। আর দয়া করে আর এই প্রতিষ্ঠানগুলোকে নিয়ে পলিটিক্স করার চেষ্টা করবেন না। আপনাদের কাছে তো আমাদের আর তেমন কিছু বলার নাই, আমরা তো আর রাজনৈতিক লোক না। তো আমরা একটু যা বলতে পারি বিনয়ের সাথে আপনাদেরকে অনুরোধ করা ছাড়া আমাদের তেমন কিছু করার থাকে না। তো শিক্ষা পরিবারের সংশ্লিষ্ট সদস্য হিসেবে আশা করব যে এই দুটি সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে অন্তত পক্ষে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রাজনীতি মুক্ত রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা যেন সরকার থাকে। ধন্যবাদ সবাইকে।